হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উপাসনা আর আজকে নিয়ে এসেছি নতুন আরেকটা ভিডিও, যেখানে আমি আজকে একটা মাটির কাপ কিভাবে ক্লে দিয়ে ডেকোরেশন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি চ্যানেলে নিউ হও দেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দাও। সো উইদাউট ওয়েস্টিং এনি মোমেন্ট লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটা মাটির কাপ আর ফেভিক্রিলের মোল্ডেড ক্লে। তো প্রথমে ক্লের দুটো কম্পোনেন্টস এখানে মিক্স করে নেব খুব ভালো করে। তারপর আমি ছোট ছোট 5টা ক্লের গোলা এখানে নিয়েছি, আর এগুলোকে আমি ফ্লাওয়ার পেটালসের শেপ দিয়ে দিয়েছি। ছোটবেলায় ক্লে কি জিনিস তাই জানতাম না, বাট এখন ক্লে নিয়ে যে কোনো জিনিস তৈরি করতে বেশ ভালোই লাগে, কারণ এটা খুবই ইজি টু ইউজ। জাস্ট মিক্স করো আর নিজের পছন্দ মতো শেপ দিয়ে গ্লু করে নিলেই রেডি। ওকে, তো এখানে গ্লু দিয়ে সবকটা পেটালস অ্যাটাচ করার পর এটা খুব সুন্দর একটা ফুলের মতো লাগছে। তো এবার ফুল যখন হয়েছে তখন একটা পাতারও তো দরকার, তাই না? তো তাই আমি এখানে দুটো পাতাও রেডি করে নিয়েছি আর সেটাকেও গ্লু করে নিয়েছি। তো মোটামুটি সব কিছু এখন কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি করব আমার মোস্ট ফেভারিট পার্ট, উইচ ইজ অফকোর্স দ্য কালারিং পার্ট। আমার যে কোনো জিনিস কালার করতে ভীষণই ভালো লাগে, সেটা যাই হোক না কেন। তো যাই হোক, কালার তখনই ভালো হবে যখন নিচে থাকবে একটা হোয়াইট বেস। তো তাই আমি এখানে হোয়াইট কালার দিয়ে প্রথমে পুরোটাকে ভালো করে কোট করে নিয়েছি। তোমরা এখানে জেসো ইউজ করতে পারো, আমার কাছে জেসো নেই তো আমি হোয়াইট কালার ইউজ করছি। তো এবার আমি ব্লু, গ্রিন আর ইয়েলো একসাথে মিক্স করে এখানে একটা পেস্টেল শেড রেডি করে নিয়েছি, যেটা দিয়ে আমি পুরো কাপটাকে কোট করে নেব। তো এখানে বলে রাখি, এই কালারের আমি দুটো কোট এখানে অ্যাড করেছি। তো এবার ফ্লাওয়ারের জন্য পিঙ্ক কালার বেছে নিয়েছি আর পাতার জন্য গ্রিন কালার। তো এখানে আমি ঠিক করেছি পুরো কালার প্যালেটটা আমি একদমই প্যাস্টেল শেডের উপর রাখবো। তো যে কোনো কালারই যখন একটু লাইট টোনে হয় তখন সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো তাই জন্য আমি এটা প্যাস্টেল রেখেছি। আর শেডিংয়ের জন্য এখানে রেড ইউজ করছি, যেহেতু পিঙ্ক কালার আছে তাই রেড দিলে জিনিসটা একটু ভালো লাগবে, তাই এখানে রেড ইউজ করেছি। আর গ্রিনের একটা ডার্ক শেড নিয়ে আমি পাতাটায় একটু ডিটেলিং করব। জাস্ট ডার্ক গ্রিন নিলেই চলবে। তো সব কিছু হওয়ার পর এখানে ব্লু আর গ্রিন মিক্স করে পুরো পিসটায় আমি কিছু কিছু ফাইনাল টাচেস আছে সেগুলো কমপ্লিট করে নেব। তো পুরো কাপটা কমপ্লিট হওয়ার পর ভিতরটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি কাপের ভিতরে গ্রিন কালার করে নিয়েছি। পুরোটা করিনি, তোমরা চাইলে পুরোটা করতেও পারো, নাও করতে পারো। তো আমি কিছুটা অংশ এখানে গ্রিন কালার করে নিয়েছি। দিস ইজ দ্য ফাইনাল পিস। তোমরা এটাকে দেখে বলো যে তোমাদের এটা কেমন লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দেবে। তো আজকের মতো এটুকুই। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টাটা।